এই জায়গাটা পড়ে গেলে বিশ্বাস করবেন না, আপনি যদি জাস্ট খালি পড়ে যান এখানে আপনার যে কয়েক হাজার হাড্ডি ভাঙতে পারে, পাশাপাশি খুবই রিস্কি, খুবই রিস্কি। প্রতিটা জায়গা পিচ্ছিল, কিছু জায়গা আবার একটু টানেলের মতো। আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই জায়গাটায় ভয় পাচ্ছে হচ্ছে একটা জিনিস, সাপের। পাহাড়ি অনেক সাপ আছে, যে সাপগুলো আসলে একদম মাটির আবরণেই দেখা যাবে, মাটির মতো দেখা যাবে, ভিন্ন কালার ওরকম হবে না। সেগুলো আসলে বোঝাটা খুব টাফ। এইখানে এমন আমরা এত উপরে, এখানে উদ্ধারকারী কোনো কর্মী বা আপনাকে নিয়ে যে একটু ফার্স্ট এড দিবে সেই ব্যবস্থাটাও অনেক করুন এখানে। কারণ এখানে হেলিকপ্টার ছাড়া বা আপনাকে কাঁধে তুলে নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। জায়গাটা ভয়ঙ্কর রকমের সুন্দর, যেটা বলে সেই রকম সৌন্দর্য। এরকম সৌন্দর্য আসলে টাকা পয়সা দিয়ে কিনতে পাবেন না, যদিও টাকা পয়সা খরচ করে এখানে আসা হয়েছে। তারপরও আমি যদি প্রথম ঝর্ণাটায় না যাইতাম তাহলে কিন্তু কখনোই আমি ওই জায়গাটার ফিলটা বুঝতে পারতাম না। এখন সেকেন্ড আর একটা থার্ড, এটা মনে হয় 4th নাম্বার, সেখানে যাচ্ছি। সেইখানে যাওয়ার পর আসলে এনজয়মেন্টটা হবে। জীবন আসলে অনেক বেশি সুন্দর, কিন্তু আমাদের পরিবেশ পরিস্থিতি এবং সার্বিক যে ব্যাপারগুলো থাকে সেই ব্যাপারগুলোর কারণে জীবনরে কখনোই সুন্দর মনে হয় না। ভাই বিশ্বাস করেন, প্রকৃতির মাঝে আসেন, দেখবেন যে আপনার কাছে আসলেই সৌন্দর্য কী জিনিস সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন। ফর দ্য ফার্স্ট টাইম আমি এখানে আসছি, আমার এর আগে কখনো এখানে আসা হয়নি। দেখেন এই জায়গাটা, আশেপাশে আমার কেউ নাই, আশেপাশে লিটারালি কেউ নাই। কি একটা ভয়ঙ্কর রকমের অবস্থা। দেখুন, এই দেখুন, এই দেখুন, কেউ নাই। একটা কথা আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমার যাদের সাথে আমি আসছি সেই ভদ্রলোকগুলো, আমি যে একটা আঘাত পেলাম সেটা পাওয়ার পরেও তারা আমাকে রেখে তারা ঠিকই অনেক আগে চলে গেছে। এটা আসলে কোনো গ্রুপ ট্যুর হতে পারে কিনা আমি জানি না। গ্রুপ ট্যুর মানে কি, আপনারা একসাথে যাবেন, একসাথে থাকবেন, ওতপ্রোতভাবে একসাথে থাকা উচিত। ওতপ্রোতভাবে একসাথে থাকলে আপনি কোনো একটা বিপদগ্রস্ত হইলে আপনাকে হেল্প করতে পারবে। কিন্তু আমি যে ভদ্রলোকদের সাথে এসেছি সেই ভদ্রলোকরা অনেক বেশি এক্সাইটমেন্ট এবং অনেক বেশি কারেন্ট, যার জন্য ওনারা আমাকে রেখেই অনেক এগিয়ে গিয়েছে, এবং কোথায় আছে না আছে আমি সেটা বুঝতেই পারতেছি না। তবে এইসব জিনিসই আসলে মানুষকে শিক্ষা দেয়। একা একা ভ্রমণ করাটা আসলে অনেক বেশি ভালো। একা একা ভ্রমণ করলে আপনি বুঝতে পারবেন যে আপনার নিজেকে আসলে যদি আপনি চিনতে চান তাহলে আপনার একা একা ভ্রমণ করতে হবে। ভাই প্লিজ, এই কাজটা কেউ করেন না। প্রকৃতির সাথে কখনো এই ধরনের কাজগুলো করেন না। কোনো একজন মানুষ